নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি সাবুর হালুয়া। আজ একাদশী, তাই আবারও নতুন একটা সাবুর রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এখানে আমি 150 গ্রাম সাবু নিয়েছি। সাবু আপনারা নিজের পছন্দ মতো নিতে পারেন। এবার একটা পাত্র নিয়ে সাবু ঢেলে নেব। সাবু আমি দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সাবু একবার ধোয়া হয়ে গেছে, আবারও আর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার সাবুতে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা বাদ আমি ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, সাবু কত সুন্দর ফুলে নরম হয়ে গেছে। সাবুতে একটুও কিন্তু জল নেই। এখানে আপনারা সাবু নিজের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। গ্যাস অন করে কড়াই আগে থেকে বসিয়ে রেখেছি। আমি ঘি দেব 2 চামচ। ঘি গরম হয়ে গেছে। পরিমাণ মতো কাজু দিয়ে কাজু অল্প ভেজে নেব। এবার ওই ঘিয়ের মধ্যেই ভেজানো সাবু দিয়ে দেব। এখানে আমি সাবু ভালো করে নেড়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা এই রেসিপিটি যে কোনো উপবাসের দিন বানাতে পারেন। চিনি দেব 5 চামচ। চিনি আপনারা এখানে নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। আর স্বাদের জন্য দেব সামান্য সন্দক লবণ। আবারও আমি একসঙ্গে ভালো করে নেড়ে নেব। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে সাবুর এই রেসিপিটি। জাফরান দেব সামান্য এখানে কালার ও ফ্লেভারের জন্য। আপনারা এখানে জাফরান দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আপনারা জাফরানের পরিবর্তে ফুড কালারও ব্যবহার করতে পারেন নিজের পছন্দ মতো। দেখুন জাফরান দেওয়ার ফলে কালারটা কত সুন্দর লাগছে। এবার নারকেল কোড়া দেব 4 চামচ। আবারও একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব।
4টে এলাচের দানা দেব স্বাদের জন্য। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে নেব। এখানে আপনারা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার ভেজে রাখা কাজুগুলো ছড়িয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে দেব আবারও। আমি নামিয়ে নেব। অন্য পাত্রে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে সাবুর এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা যে কোনো উপবাসের দিন এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। ওপর দিয়ে সামান্য চেরি কুচি ছড়িয়ে দেব। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।